সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 5 এর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2025 সালের ইংলিশ সাবজেক্টের সম্পূর্ণ উত্তর সহ প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 5 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 ইংলিশ সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। দেখো, এবছর তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার পূর্ণমান থাকবে 20 নম্বর এবং সময় দেওয়া থাকবে 40 মিনিট। কোন কোন লেসন তোমাদের পড়তে হবে দেখো, 1 থেকে 5 নম্বর লেসন পর্যন্ত সাধারণত তোমাদের পড়তে হয় পরীক্ষার জন্য, প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। তবে কিছু কিছু স্কুলে কিন্তু এর সিলেবাসের পরিবর্তন হতে পারে, সেটা তোমরা স্কুল থেকে অবশ্যই জেনে নেবে। সেই সঙ্গে তোমাদের গ্রামার এবং ভোকাবুলারি আর হচ্ছে রাইটিং স্কিল এগুলো কিন্তু দেওয়া থাকবে। এগুলো তোমাদের সাধারণত পাঠ্য বই থেকে তুলে দেওয়া হয়, সুতরাং পাঠ্য বইয়ে তোমাদের যে সমস্ত গ্রামার ভোকাবুলারি রাইটিংগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে, ঠিক আছে। তো চলো এখন আমরা কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। আর এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল পেতে চাইলে আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো সেখান থেকে নিতে পারো। দেখো, এই কোশ্চেন পেপারের 1 নম্বর দাগে অর্থাৎ প্রথমে দেওয়া আছে দেখো সেকশন এ রিডিং কম্প্রিহেনশন সিন, এবং 1 নম্বর দাগে বলা হচ্ছে রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স বিলো। অর্থাৎ নিচে একটি প্যাসেজ তোমাদের তুলে দেওয়া হয়েছে, এই প্যাসেজটিকে পড়তে হবে এবং তার নিচে যে প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে লিখতে হবে। তো এখানে তোমাদের এই যে প্যাসেজটি দেওয়া হয়েছে এটা হচ্ছে লেসন 1 গান্ধী, ঠিক আছে, দ্য মহাত্মা, সেখান থেকে দেওয়া হয়েছে। তো লেসন 1 এর যে সম্পূর্ণ প্যাসেজটা রয়েছে, সম্পূর্ণ লেসনটি রয়েছে, সেটা তোমরা বই থেকে ভালোভাবে পড়বে, ঠিক আছে। এখানে যে অংশটুকু দেওয়া হয়েছে সেই অংশটুকু আমি তোমাদের দেখো পড়ে শোনাচ্ছি। গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস, ওকে, ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। অর্থাৎ গান্ধীজি ভিজিটেড মানে ভ্রমণ করেছিলেন ডিফারেন্ট প্লেসেস বিভিন্ন জায়গায়, টু কালেক্ট ফান্ডস অর্থাৎ অর্থ সংগ্রহ করার জন্য, ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য তিনি যে সমস্ত জায়গায় ভ্রমণ করেছিলেন সেখান থেকে তিনি অর্থ সংগ্রহ করেছিলেন, ঠিক আছে। ওয়ান্স হি ভিজিটেড ওড়িশা, তিনি একবার ওড়িশাতে গিয়েছিলেন। দেয়ার হি মেট অ্যান ওল্ড ওম্যান, এবং সেখানে তিনি একজন বৃদ্ধ মহিলার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। হি কুড নট স্ট্যান্ড স্ট্রেট, এবং সেই বৃদ্ধ মহিলাটা সোজাভাবে দাঁড়াতে পারছিল না। আর হেয়ার ওয়াজ গ্রে, তার যে মাথার চুল সেগুলো ধূসর বর্ণে হয়ে গিয়েছিল, তার চুলগুলো পেকে গিয়েছিল আর কি। আর শাড়ি ওয়াজ টর্ন, তার যে পরনের শাড়ি সেটা ছিল ছেঁড়া। সি ওয়েন্ট নিয়ার গান্ধীজি, ওকে, তিনি সেই মহিলাটা গান্ধীজির কাছে আসলেন। অ্যান্ড টাচড হিজ ফিট, এবং গান্ধীজির পা ছুঁলেন, ঠিক আছে, পা ছুঁয়ে প্রণাম করলেন আর কি। দেন সি গেভ হিম আ কয়েন, তারপর তিনি গান্ধীজিকে একটা কয়েন দিলেন, 1 টাকার একটা কয়েন তিনি দিলেন। জামানাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ডস, তো জামানাল বাজাজ কী করতেন, তার যে সংগ্রহ করা টাকা সেগুলো তার কাছে রেখে দিতেন আর কি, ঠিক আছে, সেই সংগ্রহ করা টাকাগুলো। তো হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন, গান্ধীজি সেইটা, তো জামানলাল কী করলেন, গান্ধীজিকে সেই টাকাটা চাইলেন আর কি তার কাছ থেকে রেখে দেওয়ার জন্য। বাট গান্ধীজি রিফিউজড, কিন্তু গান্ধীজি সেই টাকাটা তাকে দিলেন না, ওকে। জামানলাল ওয়াজ সারপ্রাইজড, জামানলাল অবাক হয়ে গেলেন। আই কিপ থাউজেন্ডস অফ রুপিস, জামানলাল সেড, জামানলাল বললেন কি, যে আমি হাজার হাজার টাকা আমার কাছে রেখে দিই, ঠিক আছে, তাহলে আপনি এই 1 টাকার কয়েন আমাকে দিচ্ছেন না কেন। দিস কয়েন ইজ ওর্থ মাচ মোর দ্যান দোজ থাউজেন্ডস, গান্ধীজি টোল্ড। তো গান্ধীজি কী বললেন, যে এই যে 1 টাকার কয়েন এটা তোমার ওই হাজার হাজার টাকা থেকে কিন্তু অনেক বেশি মূল্যবান। ইফ আ ম্যান হ্যাজ লাক্স হি ক্যান গিভ আ থাউজেন্ড অর টু, যদি একটা মানুষের লাখ লাখ টাকা থাকে তাহলে সে কিন্তু অনায়াসেই 1-2 হাজার টাকা দিতেই পারে। বাট দিস কয়েন ওয়াজ পারহ্যাপস অল সি হ্যাড, কিন্তু হতে পারে এই যে 1 টাকা কয়েন এটা হয়তো ওই বৃদ্ধ মহিলার শেষ সম্বল ছিল, ওই 1 টাকায় তার কাছে ছিল, ওকে। হোয়াট আ গ্রেট স্যাক্রিফাইস, কত একটা স্যাক্রিফাইস মানে কি আত্মত্যাগ, কতটা আত্মত্যাগ তিনি করলেন, তার কাছে শেষ সম্বল যেটা ছিল 1 টাকা কয়েন সেটাও তিনি দিলেন, ওকে। সো আই ভ্যালু দিস কয়েন মোর দ্যান আ ক্রোর অফ রুপিস, সুতরাং আমার কাছে এই 1 টাকার নোটটা 1 কোটি টাকার থেকেও বেশি মূল্যবান। গান্ধীজি এক্সপ্লেন্ড, গান্ধীজি এটা বললেন। হি কেপ্ট দ্যাট কয়েন, এবং তিনি সেই কয়েনটা নিজের কাছে রেখে দিলেন। উইথ হিম ফর এভার, ওকে, চিরকালের জন্য সেই 1 টাকা কয়েনটা গান্ধীজি নিজের কাছে রেখে দিলেন। তো এই অংশটুকু তোমাদের দেওয়া রয়েছে এই প্যাসেজটা, ঠিক আছে। প্যাসেজটা তোমরা 2-3 বার করে পড়বে, তারপর প্রশ্নের উত্তরগুলোকে লিখবে। দেখো, প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নেব, ঠিক আছে। এই প্যাসেজটার যে বাংলা অর্থ সেটা এখানে দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে কিন্তু বাংলা অর্থটা পড়ে নিতে পারো। নেক্সট দেখো, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, যেখানে প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে। 1 × 5 = 5। নাম্বার 1-এ বলা হচ্ছে ইন হুইচ স্টেট ডিড দ্য ওম্যান লিভ, অর্থাৎ এই যে মহিলার কথা বলা হয়েছে তিনি কোথায়, কোন রাজ্যে থাকতেন আর কি, বাস করতেন। তো দ্য ওম্যান লিভড ইন ওড়িশা, ঠিক আছে, এটা ওম্যান হবে WOMA দেবে, ঠিক আছে। ওম্যান লিভড ইন ওড়িশা, এই মহিলা ওড়িশাতে থাকতেন বা ওড়িশাতে বাস করতেন। হোয়াট ডিড হি কালেক্ট ফান্ডস ফর,
ওকে, তিনি কিসের জন্য ফান্ড সংগ্রহ করতেন? হি কালেক্টেড ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল, অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য তিনি ফান্ড বা অর্থ সংগ্রহ করতেন। ঠিক আছে, কে সংগ্রহ করতেন? মহাত্মা গান্ধী। ঠিক আছে। নাম্বার 3, হাউ ডিড গান্ধীজি কালেক্ট ফান্ডস? গান্ধীজি কীভাবে ফান্ড কালেক্ট করতেন? উত্তর লিখবে, গান্ধীজি কালেক্টেড ফান্ডস ফ্রম দ্য পিপল অফ ডিফারেন্ট প্লেসেস হি ভিজিটেড, অর্থাৎ তিনি যে সমস্ত জায়গায় ভ্রমণ করতেন সেখানকার মানুষজনদের কাছ থেকে তিনি ফান্ড সংগ্রহ করতেন। নাম্বার 4, হোয়াই ডিড গান্ধীজি রিফিউজ টু হ্যান্ড ওভার দ্য কয়েন গিভেন বাই দ্য ওল্ড ওম্যান টু জামানাল, অর্থাৎ গান্ধীজি সেই বৃদ্ধ মহিলার কাছ থেকে যে কয়েনটা পেয়েছিলেন সেটা জামানালকে হ্যান্ড ওভার করতে বা জামানালের হাতে তুলে দিতে তিনি অস্বীকার করেছিলেন। কেন তুলে দেননি কেন সেই টাকাটা? উত্তর লিখবে কি, বিকজ গান্ধীজি ভ্যালুড দ্য কয়েন মোর দেন আ ক্রোর অফ রুপিস, কারণ গান্ধীজির কাছে এই 1 টাকার কয়েনটা 1 কোটি টাকার থেকেও বেশি মূল্যবান মনে হয়েছিল। 5 নম্বর হচ্ছে, অ্যাকর্ডিং টু গান্ধীজি হাউ ওয়াজ দ্য কয়েন ওর্থ মাচ মোর দেন থাউজেন্ডস, অর্থাৎ গান্ধীজির মতে এই 1 টাকার যে কয়েন সেটা 1000 টাকার থেকেও বেশি মূল্যবান কীভাবে, তিনি কী যুক্তিটা দিয়েছিলেন সেই যুক্তিটা এখানে লিখতে হবে। তো লিখবে কি না, বিকজ দ্য কয়েন ওয়াজ পারহ্যাপস অল দ্য ওল্ড ম্যান হ্যাড, কারণ এই যে 1 টাকার কয়েন হয়তো এটাই ওই বৃদ্ধ মহিলার কাছে তার সেই সম্বল ছিল, 1 টাকা তার কাছে ছিল এবং সেটাই সে দিয়েছিল। তার কাছে হয়তো অনেক টাকা ছিল না, অনেক টাকা থাকলে হয়তো সে দিত। নেক্সট দেখো প্রশ্ন, সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এখানে 2 নম্বর দেখে, চেঞ্জ দ্য ফলোয়িং সিঙ্গুলার নাম্বারস ইন্টু প্লুরাল নাম্বারস। এখানে সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বারে পরিবর্তন করতে হবে। 1 × 5 = 5। দেখো এখানে সিঙ্গুলার নাম্বারগুলো দেওয়া আছে প্লেস, ওম্যান, সি, নাইফ, ডিয়ার, এখানে প্লুরাল নাম্বারগুলো লিখতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো উত্তরটা দেখে নাও। প্লেস মানে হচ্ছে জায়গা, এখানে হবে প্লেসেস। ঠিক আছে, অনেক জায়গা। ওম্যান মানে হচ্ছে মহিলা, ওমেন হবে, এখানে ই হবে মানে অনেক মহিলা। সি মানে সে বা তিনি, আর দে মানে হচ্ছে তারা। নাইফ মানে ছুরি, আর নাইফস হবে এখানে। ঠিক আছে, অনেক ছুরি। ডিয়ার মানে হরিণ, এখানে ডিয়ারের প্লুরাল ফর্মটা ডিয়ারই হয়। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো নাম্বার 3, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। 1 × 4 = 4। তো এখানে এই যে বক্সে শব্দগুলো দেওয়া আছে, এই শব্দগুলো দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। যেমন এখানে দেওয়া আছে ফেভারিট, মেমোরিজ, প্রোনাউন্স, ওকে, এক্সিলেন্ট, তারপর হচ্ছে রিকগনাইজ। এখানে নাম্বার 1 দেওয়া আছে বিরাট কোহলি ইজ মাই ড্যাশ ক্রিকেটার। এখানে কী হবে, তোমরা লিখবে বিরাট কোহলি ইজ মাই ফেভারিট ক্রিকেটার। বিরাট কোহলি হচ্ছে আমার প্রিয় ক্রিকেটার বা প্রিয় ক্রিকেট খেলোয়াড়। ঠিক আছে, এখান থেকে এই যে ফেভারিট দেওয়া যায় সেটা এখানে বসবে। 2 নম্বর দাগে, মোস্ট পিপল ওয়াজ সুইট অফ চিলড্রেন। এখানে কী হবে, মোস্ট পিপল হ্যাভ। ঠিক আছে, হ্যাভ সুইট মেমোরিজ। মেমোরিজ মানে হচ্ছে কি স্মৃতি, অর্থাৎ বেশিরভাগ মানুষেরই শৈশবের যে সুন্দর সুন্দর যে স্মৃতি সেগুলো থাকে। 3 নম্বর দাগে, মিস্টার রয় ইজ অ্যান ড্যাশ টিচার। তো মিস্টার রয় ইজ অ্যান এক্সিলেন্ট টিচার, এখানে হবে এক্সিলেন্ট মানে একজন খুব ভালো বা চমৎকার একজন শিক্ষক মিস্টার রয়। 4 নম্বর হচ্ছে দ্য স্টুডেন্ট কুড নট ড্যাশ দ্য ওয়ার্ড কারেক্টলি। এখানে আনসার লিখবে দ্য স্টুডেন্ট কুড নট প্রোনাউন্স। এখানে এই যে প্রোনাউন্সটা নিয়ে এখানে লিখবে প্রোনাউন্স দ্য ওয়ার্ড কারেক্টলি। প্রোনাউন্স মানে হচ্ছে উচ্চারণ করা, অর্থাৎ ছাত্রটি এই ওয়ার্ড কুড নট, এই যে শব্দ এখানে শব্দটা ভালোভাবে উচ্চারণ করতে পারেনি। ঠিক আছে, কারেক্টলি মানে হচ্ছে সঠিকভাবে উচ্চারণ করতে পারেনি। 3 নম্বর দেখে, সেপারেট দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এগুলোর সাবজেক্ট কোনটা আর প্রেডিকেট কোনটা সেগুলোকে আলাদা আলাদা করে লিখতে হবে। যেমন 1 নম্বর হচ্ছে দ্য কুইন লাভড দ্য গার্ডেন। ঠিক আছে, অর্থাৎ রানী বাগানকে ভালোবাসতেন। এখানে কোনটা সাবজেক্ট আর কোনটা প্রেডিকেট সেটা আলাদা করতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে দ্য কুইন। ঠিক আছে, দ্য কুইন হচ্ছে সাবজেক্ট আর বাকি অংশটা হচ্ছে প্রেডিকেট। লাভড দ্য গার্ডেন, ঠিক আছে, বাগানকে ভালোবাসেন, এটা হচ্ছে প্রেডিকেট। 2 নম্বর হচ্ছে বিজ কাম অ্যান্ড স্যাট অন ফ্লাওয়ার্স, অর্থাৎ মাছিরা আসে এবং ফুলের ওপরে বসে। তো এখানে বিজ এটা হচ্ছে সাবজেক্ট আর বাকি অংশটা হচ্ছে প্রেডিকেট। ঠিক আছে, কাম অ্যান্ড স্যাট অন ফ্লাওয়ার্স এটা হচ্ছে প্রেডিকেট। পরের প্রশ্ন নাম্বার 4, চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে নিচের যে শব্দগুলো দেওয়া আছে এগুলোর জেন্ডার চেঞ্জ করতে হবে, অর্থাৎ লিঙ্গ পরিবর্তন করতে হবে। ঠিক আছে, প্রশ্ন মানে হচ্ছে হাফ করে, দুটির জন্য 1 নম্বর দেওয়া আছে। ঠিক আছে, এখানে তোমাদের 3 নম্বর দাগেও এখানেও দুটির জন্য 1 নম্বর দেওয়া আছে, হাফ নম্বর করে প্রশ্নের মান। নাম্বার 1, মাদার ইন ল, এটার জেন্ডার চেঞ্জ করলে কী হবে, ফাদার ইন ল হবে। মাদার ইন ল মানে হচ্ছে শাশুড়ি আর ফাদার ইন ল মানে হচ্ছে কি শ্বশুর। 2 নম্বর দাগে ডটার মানে হচ্ছে কন্যা, এখানে কী হবে, সন মানে হচ্ছে পুত্র। ওকে,
এরপর সেকশন সি রাইটিং স্কিল, এখানে দেওয়া আছে 5 নম্বর থেকে রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট ইওর স্কুল। তোমার স্কুলের সম্পর্কে 4টি সেন্টেন্স বা 4টি বাক্য লিখতে বলা হচ্ছে। প্রশ্নের মান 4 নম্বর দেওয়া আছে। তো অ্যান্সার লিখবি, দেখো দ্য নেম অফ মাই স্কুল ইজ সরস্বতী বিদ্যা মন্দির। আমার স্কুলের নাম হচ্ছে সরস্বতী বিদ্যা মন্দির। তোমাদের স্কুলের নাম যেটা সেটা লিখবে। ইট ইজ সিচুয়েটেড ইন দ্য মিডল অফ আওয়ার ভিলেজ। এটা আমাদের গ্রামের মাঝখানে অবস্থিত। আওয়ার স্কুল ইজ আ 2-story বিল্ডিং। আমাদের স্কুলটা হচ্ছে একটা দোতলা বিল্ডিং, ঠিক আছে। অ্যান্ড ইট হ্যাজ অ্যারাউন্ড 1500 স্টুডেন্টস, এবং এখানে প্রায় 1500 ছাত্রছাত্রী রয়েছে। দেয়ার আর 20 টিচার্স ইন আওয়ার স্কুল। আমাদের স্কুলের 20 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। ওকে, দ্য টিচার্স ভেরি ওয়েল। আমাদের শিক্ষক শিক্ষিকারা আমাদের খুব ভালোভাবে পড়াশোনা শেখান, ঠিক আছে, পড়ান আর কি। আই লাভ মাই স্কুল ভেরি মাচ। আমি আমার স্কুলকে খুব ভালোবাসি। তো এরকমভাবে আমরা লিখলাম কয়েকটি বাক্য স্কুল সম্পর্কে, আমার স্কুল সম্পর্কে, ঠিক আছে। তো দেখো আজকের এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 5-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 সালের ইংলিশ বা ইংরেজি সাবজেক্টের এখানে আমরা সিলেবাস এবং একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম, ঠিক আছে। প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, এবং এখানে 1 নম্বর যে লেসনটি তোমাদের তুলে দেওয়া হয়েছে, এই সম্পূর্ণ লেসনটি কিন্তু তোমরা খুব ভালোভাবে পড়বে। সেই সঙ্গে তোমাদের 1 থেকে 5 নম্বর লেসন পর্যন্ত সাধারণত দেওয়া থাকে। তো 1 থেকে 5 নম্বর লেসন পর্যন্ত কিন্তু তোমরা পড়বে সমস্ত লেসনগুলি। তার সঙ্গে যে প্রতিটা লেসনের মধ্যে যে তোমাদের ভোকাবুলারি, গ্রামার এবং যে রাইটিংগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, ঠিক আছে। আর আমাদের এই চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে, ওকে। আর যদি এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল পেতে যাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্নদের পিডিএফ ফাইল সেখান থেকে নিতে পারো। তো আজকের এই ভিডিওটিকে আমি এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।